আজকে আমরা সমাধান করব এবিটি এর 17 নম্বর মডেল। এর আগের দিন তোমাদের এমসিকিউ গুলো আমি এই পেজে করিয়ে দিয়েছি। তো এই পেজের গাণিতিক সমস্যাগুলো করানোর পর 18 নম্বর মডেলের এমসিকিউ গুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা যাক। শুরুতে প্রথম দিকে প্রশ্নটা থিওরি দিয়েছে। একের অথবাটা দেখো কি বলে, দুটি বিন্দু আধান প্লাস কিউ মাইনাস কিউ পরস্পরের দূরত্ব ডি, কোন বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে। একের অথবা প্লাস কিউ আর মাইনাস কিউ আছে, তো সংযোগকারী সরলরেখা এটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি একটা বিন্দু নিই, ধরো বললাম এটা এবি, দুটো বিন্দু নিলাম, একটা বাইরে নিলাম ডি, এখানে নিলাম সি। তাহলে সি বিন্দুতে বলেছে সমান্তরাল হবে। তো সংযোজক সরলরেখার কথা যদি ভাবি, মাঝে যদি বিন্দুটা নিই, প্লাসের জন্য এখানে দিক এদিকে, মাইনাসের জন্য এদিকে, তাহলে দুটো একই দিকে হচ্ছে, পরস্পর সমান্তরাল। আবার যদি বাইরে নিই, বিতে বলি প্লাসের জন্য এদিকে, এটা হচ্ছে প্লাসের জন্য, এটা মাইনাসের জন্য। বাইরে নিলে প্লাসটা এদিকে হবে, মাইনাসটা মাইনাসের দিকে হবে, তাহলে এটা হচ্ছে বিপরীত সমান্তরাল। তাহলে উত্তরটা কি হলো, সংযোজক সরলরেখার মধ্যবর্তী যে কোনো অবস্থানেই লব্ধি তড়িৎ ক্ষেত্র এই দুটো সংযোগকারী সরলরেখার সাথে সমান্তরাল হবে। আর একটা হতে পারে, যদি আমরা প্লাস কিউ মাইনাস কিউটা নিই, এর যদি লম্ব সমদ্বিখণ্ডক দেখি, সেক্ষেত্রে কিন্তু আবার বিপরীত সমান্তরাল হয়। কেমন ভাবে হয়, মানে এইটার সমান্তরাল হয়। তো প্লাসের জন্য কোন দিকে, এদিকে, মাইনাসের জন্য কোন দিকে, এদিকে, মানে সেটাও কিন্তু তড়িৎ ক্ষেত্রটা এর যে দৈর্ঘ্য তার সাথে সমান্তরাল হচ্ছে। দুটো অবস্থানে হতে পারে, সংযোজক সরলরেখার মাঝে কোথাও দুটো তড়িৎ ক্ষেত্র লব্ধিটা এর সমান্তরাল হচ্ছে। যদি বাইরে নিই, তাহলে দুটো দুমুখে হচ্ছে, অ্যাকচুয়ালি বিপরীত সমান্তরাল, লব্ধিটা সমান্তরালই হচ্ছে। আবার সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে নিলেও সেটা সমান্তরাল হচ্ছে। কার সমান্তরাল বলেছে, সংযোজক রেখার সমান্তরাল, এগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি চারেরটা অঙ্ক দিয়েছে। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে এয়ার মিউ ওয়াটার 4/3, আর দিয়েছে বায়ুর সাপেক্ষে কাঁচের এয়ার মিউ গ্লাস দিয়েছে 3/2। তাহলে কার সাপেক্ষে কার বলেছে, কাঁচ, জলের সাপেক্ষে কাঁচ, তাহলে জলের সাপেক্ষে কাঁচ, তাহলে হচ্ছে মিউ গ্লাস বাই মিউ ওয়াটার। মিউ ওয়াটার কত, তাহলে হলো 3/2/4/3, মানে হলো 9/8। তাহলে কাঁচ সাপেক্ষে জল করলে, কাঁচ সাপেক্ষে জল যদি আমরা হিসাব করি, তাহলে মিউ ওয়াটার বাই মিউ গ্লাস, তাহলে 4/3/3/2, তাহলে হতো 8/9। এই দুটোই আমাদের নির্ণয় করতে দিয়েছিল। আচ্ছা, 5 একটা ছবি আঁকতে দিয়েছে। ঠিক আছে, করা হলো। এটা থিওরি প্রশ্ন, যদি কোনো না পারো সেটা জেনে নেবে, কমেন্টে বলবে, আমি করিয়ে দেবো। 5 নম্বর দিয়েছে, y সমান দিয়েছে a or b c কমপ্লিমেন্ট or a b কমপ্লিমেন্ট। এটার বলেছে ছবি আঁকতে হবে বর্তনী। তাহলে তিনটে ইনপুট নিচ্ছি, a b c, তিনটে ইনপুট নিলাম। প্রথম a আর b যোগ হচ্ছে, তাহলে এখানে একটা অর গেট গেল, অর গেট। তার সঙ্গে সি বার মানে এখান থেকে আমরা একটা নট নিয়ে নিলাম, সেই দুটো গুণ হয়েছে, গুণ মানে এখানে যাবে অ্যান্ড গেট। আচ্ছা, আর কি আছে, এ বি কমপ্লিমেন্ট।
এ গেল, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে বি একটা নট করতে হবে, সেই দুটো আবার গুণ হবে মানে একটা অ্যান্ড গেট, এগুলো অ্যান্ড এটা নট, তারা যোগ হবে, তাদের যোগ করতে গেলে দুটোকে আমাদের একটা অর গেটে ইনপুট করতে হবে। তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটাই হচ্ছে কি আমাদের ওয়াই। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি হিসাব করে আরেকবার। তাহলে দেখো এটাই হচ্ছে ওয়াই সমান যেটা এ অর বি। দেখি একবার, এটা হলো এ অর বি হলো, তার সঙ্গে সি কে নট করেছি, নট দিয়েছি এখানে একটা মানে সি কমপ্লিমেন্ট, তারা দুজন গুণ হয়েছে, তাহলে এখানে বের হচ্ছে এ অর বি সি কমপ্লিমেন্ট। আর এখান থেকে আসছে এ, এখানে আসছে বিটাকে নট করেছি তাহলে বি নট, তারা গুণ হয়েছে তাহলে এটা হলো এ বি নট, তারা যোগ হবে এটা অর গেট, তাহলে এ অর বি সি কমপ্লিমেন্ট এন্ড হচ্ছে অর এ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ছবি যেটা আমাদের আঁকতে দিয়েছে। ওকে, এরপরে চলে যাব পরে কি প্রশ্ন আছে দেখবো। থিওরি 6 নম্বরে দিয়েছে, পারবে তোমরা। 8-এর সাথে চলে যাই। 6 অথবা কি দিয়েছিল, সমবিভক্ত হল ধর্মলেখ, পারবে 7 নম্বর কোশ্চেন। সাতের প্রশ্ন বলেছে একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব দিয়ে দিয়েছে, পাতদ্বয়ের ব্যবধান অর্ধেক করে, তাহলে প্রথমে সমান্তরাল পাতধারক আছে, এটা হচ্ছে শূন্য মাধ্যম হিসেবে ধরে নিয়েছি, এটা সি বলেছে 8 পিকোফ্যারাড, এর ডিসটেন্সটা ডি, তাহলে সি সমান কত, এপসাইলন 0 a বাই ডি, এটার মান 8 মাইক্রোফ্যারাড, সরি পিকোফ্যারাড বলে দিয়েছে। পাতদ্বয়ের ব্যবধানকে অর্ধেক করব, ব্যবধান হচ্ছে ডি বাই 2, তাহলে এখন আর ভিতরে একটা মাধ্যম দেবো, কত কে মাধ্যম 6, কে সমান 6, আগে ছিল কে সমান 1, তাহলে এখন তাহলে কত হচ্ছে, নতুন ধারকত্ব সি ড্যাশ করলে কে এপসাইলন 0 a বাই ডি বাই 2, তাহলে 2 কে এপসাইলন 0 a বাই ডি। ওকে, কে মাধ্যম হলে কোথায়, কে এপসাইলন 0 ডি a বাই ডি, তাহলে ডিটা এখানে ডি বাই 2, পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হলো এবং অন্তর্বর্তী স্থান 6 পরবর্তী দিক ধারকত্বে ধ্রুবকের মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো, ধারকত্ব কত হবে, তাহলে 2 × 6 × 8, তাহলে 6 8 দুগুণে 96, তাহলে উত্তর হলো 96 পিকোফ্যারাড। তাহলে এখন 96 পিকোফ্যারাড এর ধারকত্ব হলো। আচ্ছা, এরপর চলে আসি, পরে প্রশ্ন দিয়েছে দুটি রোধের শ্রেণী এবং সমান্তরালের তুল্য রোধ S এবং P, S সমান N2 হলে N এর সর্বনিম্ন মান কত, এটা মনে হয় করিয়েছি, তাও করিয়ে দিচ্ছি। দুটি রোধ, এটা হচ্ছে 8-এর সঙ্গে আছে, রোধ হলো R1 R2, তাহলে শ্রেণীতে S R1 + R2, আর প্যারালালে বলছে R1 R2 বাই R1 + R2, S = বলেছে NP, S = NP, তাহলে বসিয়ে দিলে R1 + R2 সমান N × R1 R2 বাই R1 + R2, তাহলে এটা চলে আসছে R1 + R2 হোল স্কয়ার = N R1 R2। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তো ওটা দেখে নাও ঠিক করে। সাথে প্রবলেমটা মুছে দিলাম, তাহলে এখান থেকে n পেয়ে যাচ্ছি, R1 + R2 হোল স্কয়ার কে লিখছি R1 - R2 হোল স্কয়ার প্লাস 4R1 R2 বাই R1 R2, তাহলে n সর্বনিম্ন হবে যখন R1 - R2 সমান 0, অর্থাৎ n এর ভ্যালু কত হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিনিমাম ভ্যালু বলে, তাহলে হচ্ছে 4।
তাহলে n এর সর্বনিম্ন মান হলো 4। আচ্ছা, তারপরে একটা বর্ণ সংকেত রং করে নেবে। আমরা একটা বর্তনী দিয়েছি 4 ওহমের প্রবাহ মাত্রাটা করি। এটা হচ্ছে 8 এর অথবা বর্তনীর রংটা করিয়ে দিই। এটা 9 ভোল্ট ব্যাটারি দিয়েছে, 9 ভোল্ট, এটা 3 ওহম, এখানে দিয়েছে 8 ওহম, দিয়েছে 2 4 2 2 2 4 2 2। ছবিটা আসছে ঠিকঠাক? হ্যাঁ, একটু ঘুরে গেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলেছে 4 ওহমের প্রবাহ মাত্রা কত, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। ওকে, তো দেখো এটাকে আমি ইকুইভ্যালেন্ট আঁকছি। এরা তিনজন শ্রেণী, তাহলে একই কারেন্ট যাবে I। আমরা এটাকে কারশফ দিয়ে করে দিই। এটা বললাম I1, এখানে গেল I2, তাহলে এখানে যাবে I1 মাইনাস I2। আমরা কারশফ দিয়ে করছি, এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। তাহলে এখানে কত পাচ্ছি? লুপ 1 এ 3I1 প্লাস 8I2, এখান দিয়ে I1 যাবে, প্লাস 8I2 প্লাস 2I1 সমান হচ্ছে 9। তাহলে 5I1 প্লাস 8I2 সমান 9। এটা 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর লুপ। সেকেন্ড লুপ থেকে কি পাচ্ছি? 2 আর 4 এ 6 আর 2 8, এগুলো সব একই প্রবাহ যাবে যখন শ্রেণীতে আছে। তাহলে 8I1 মাইনাস I2 মাইনাস 8I2 সমান, এখানে কোনো ব্যাটারি নেই, সমান 0। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8I1 সমান, এখানে দেখো মাইনাস 8 মাইনাস 16 I2। তাহলে I1 সমান হচ্ছে 2I2। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। তাহলে এখানে এবার আমরা যদি I1 টা 5 বসিয়ে দিই, অতএব সলভ করি কত পাচ্ছি? I1 টা বের হচ্ছে 2I2, তাহলে 5 দুগুণে 10 8 18, তাহলে I2 টা হলো হাফ অ্যাম্পিয়ার। তাহলে I1 টা কত হবে? I1 তাহলে হবে হচ্ছে, I2 টা কত আসছে একবার দেখি, 5 দুগুণে 10 8 18, 18I2 সমান 9, তাহলে I2 আসছে 9/18 মানে 1 এর 2। তাহলে I1 টা কত হবে? তার দ্বিগুণ মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে I1 I2 পেয়ে গেলাম। তাহলে 8 ওহম 4 কত তো বলেছে? 4 ওহম, 4 ওহমে কত যাচ্ছে? I1 মাইনাস I2, মানে হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। অতএব উত্তরটা আমাদের চলে এলো। সুতরাং 4 ওহম রোধের প্রবাহ মাত্রা I1 মাইনাস I2 সমান 1 বিয়োগ হাফ অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমাদের এই হচ্ছে হিসেব। এখানে আমরা একটু সহজভাবে জিনিসটাকে ভাবতে পারি। দেখো এখানে আমাদের এটা 1 বেরিয়েছে, তাহলে 3, এখানেও 1 করে 3 আর 2 5, তাহলে এর মধ্যে 9 আছে, এখানে হলো 4 যাচ্ছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? 4 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজটাও 4, তাহলে 4/8 মানে হাফ অ্যাম্পিয়ার। উত্তর ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 10 নম্বর প্রশ্ন। 9টা পারবে। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে বলেছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, 9টা 10এরটা বলেছে কোন স্থানের বিচ্যুতি কোণ 30 ডিগ্রি ডেল্টা, 30 ডিগ্রি, বিনতি কোণ বলেছে থিটা 45 ডিগ্রি। আচ্ছা, ভৌগোলিক চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ H বলে দিয়েছে 0.4 ওরস্টেড। আচ্ছা, ভৌগোলিক মধ্যতলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক আছে। ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক উপাংশ কি সূত্র? H cos ডেল্টা। অনুভূমিক উপাংশ হচ্ছে H ড্যাশ ইকুয়ালস টু H cos ডেল্টা।
তাহলে h কত 0.4 ইনটু cos ডেল্টা cos 30 এত, তাহলে 0.4 ইনটু √3/2 কোস্টেট হিসাব করে নেব। আর উল্লম্ব উপাংশ v সমান h tan থিটা, তাহলে h কত 0.4 ইনটু tan 45 মানে 1 মানে 0.4 কোস্টেট। এটা করে নেবে তোমরা, h ড্যাশের মানটা বার করে নেবে, আমি h টা করিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো 10। 10 এর পর কি আছে আর? আচ্ছা, এখানে দেখো একটা প্রশ্ন হয়েছে, সাইক্লোট্রন যন্ত্রে ইলেকট্রনকে ত্বরিত করা যায় না কেন? এটা একটু তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তার জন্য সিনক্রোট্রন যন্ত্র তৈরি করা হয় দুটো কারণ, একটা হচ্ছে ইলেকট্রন খুব হালকা, তাই ভরবেগটা দ্রুত পরিবর্তন হবে, বেগটা বাড়তে বাড়তে আলোর বেগের কাছাকাছি চলে গেলে সেক্ষেত্রে আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে তার ভরটাও পরিবর্তন হবে, তাহলে তার জন্য টাইম পিরিয়ডটা পরিবর্তন হয়ে যাবে, স্লো হয়ে যাবে, ল্যাগ করবে, এটা একটু ভালো করে দেখে নিন। আচ্ছা, এবার চলে যাই আমরা হাইগেন নীতি প্রতিসরণের সূত্র, সব আমরা ভিডিও ক্লাসে পেয়ে যাবে, তোমরা দেখতে পারো, না পেলে লিঙ্কটা চেয়ে নেবে, আমি দিয়ে দেবো। আচ্ছা, 12 বি, বারোর বিতে কি বলেছে? গোলীয় দর্পণের সাহায্যে একটি কোনো মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব 9 সেন্টিমিটার দূরে, প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় তৈরি হলো। পর্দায় তৈরি হয়েছে মানে সদ্বিম্ব, নিশ্চয়ই অবতল দর্পণ আমরা ব্যবহার করব। এখানে আছে শিখাটা, এটা অবজেক্ট, এটা শিখা, সৎ প্রতিবিম্ব বস্তুর পেছনে পর্দায় তৈরি হয়, এটা পর্দা, তাহলে এইটুকুনি ইউ, এইটুকুনি ভি, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এখানে ইমেজ তৈরি হয়েছে আই। কি বলেছে? 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে, তাহলে এইটুকুনি 9 সেমি, তাহলে ভি সমান ইউ প্লাস 9, আবার ভি বাই ইউ বলে দিয়েছে 4 গুণ বিবর্ধন, তাহলে ভি সমান 4u, তাহলে 4u ইকুয়ালস টু ইউ প্লাস 9, তাহলে ইউ চলে এলো 3 সেমি, অর্থাৎ ভি হবে তাহলে 12 সেমি। দুটোই নেগেটিভে আছে, এই দুটো বসিয়ে আমরা ফোকাল লেন্থটা বার করব। প্রশ্ন দিয়েছে কি? দর্পণের অবস্থান আর ফোকাস দূরত্ব নির্ণয় করো। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে 1/-12 প্লাস 1/-3 সমান 1/f, তাহলে মাইনাসটা কমন নিলাম 12, 1 প্লাস 4, ঠিক করলাম, 12 হলো, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এটা হলো 1 প্লাস 4, হ্যাঁ ঠিক আছে, তাহলে f চলে এলো হচ্ছে 12/5 মানে 2.4, তাহলে ফোকাস দূরত্ব পেয়ে গেলাম 2.4 সেমি, এবং সেটা অবতল দর্পণ। কেন অবতল দর্পণ? কারণ সদ্বিম্ব হয়েছে, এছাড়াও আমরা এখানে নেগেটিভে ফোকাল লেন্থ পেয়েছি। আর কি বলেছে? দর্পণের অবস্থান বস্তু থেকে তাহলে কত দূরে হচ্ছে? দর্পণের অবস্থান হচ্ছে বস্তু থেকে, এটা আমাদের কত বেরোলো ইউটা? 3 সেমি দূরে, তাহলে দর্পণ বস্তু থেকে 3 সেমি দূরে আছে, আর দর্পণের ফোকাস দূরত্ব 2.4 সেমি, আর দর্পণটা অবতল দর্পণ। আচ্ছা, এরপর চলে আসি 14তে দিয়েছে, 14 পারবে। এ ডি মর্গান উপপাদ্য দুটি লেখো, জানো তোমরা কি? ঠিক আছে, দেখে নাও, ঠিক করে মুছে দেবো। একটা হচ্ছে এ और बी बार সমান a বার और b বার, a and b বার ইকুয়ালস টু a বার और b বার, আর দুটো হচ্ছে a और b বার সমান a বার and b বার, এই দুটোই হচ্ছে ডি মর্গানসের উপপাদ্য। আচ্ছা,
তারপরে বলেছে এ অর এ বার এটার ভ্যালু হচ্ছে 1 আর এ ডট এ বার এটার ভ্যালু হচ্ছে 0, কারণ একের সঙ্গে 0 বা 0 এর সঙ্গে 1 যোগ করলে 1 হয়, আর একের সঙ্গে 0 আর 0 এর সঙ্গে 1 গুণ করলে 0 হয়। হয়ে গেল 14 নম্বর। এবার আমরা চলে যাব 15 নম্বরে। খুব সহজ প্রশ্ন আছে, থিওরিগুলো তোমরা একটু চেষ্টা করো, আমি থিওরি নিয়ে আলোচনা করছি না সময় নষ্ট করে, দ্রুততার সাথে শেষ করতে হবে আমাদের টেস্ট পেপার 25টা মডেল আছে মনে হয়, একজন বললে অনেকগুলোই করে ফেলেছি। আজকে আমরা 18 নম্বর এমসিকিউটাও করে ফেলবো। 15 শান্ট কি কোথায় ব্যবহার করা হয় জানো? যেগুলো তড়িৎ সুবিধি যন্ত্র তার সঙ্গে সমান্তরালে শান্ট যুক্ত করা হয় এবং যাতে অতিরিক্ত প্রবাহজনিত কারণে যন্ত্রটি ক্ষতি না হয়। আচ্ছা, এক্স ওয়াই দুটি তারের রোধের অনুপাত দিয়েছে। এক্স ওয়াই দুটো তার, তাদের রোধের অনুপাত দিয়েছে আর এক্স ইস টু আর ওয়াই দিয়েছে 5:4। রোধের অনুপাত দিয়েছে 5:4। এক্স তারের দৈর্ঘ্য Lx দিয়ে দিয়েছে 1.2 মিটার, আর রোধাঙ্ক দিয়ে দিয়েছে রো এক্স দিয়ে দিয়েছে 100 ইনটু 10⁻⁻6 ওহম মিটার। ও এটা প্রশ্নটা একটু ভুল আছে, ওয়াই তারের রোধাঙ্ক হবে, এটা দুটো রোধাঙ্ক, রো ওয়াই দেওয়া আছে আমাদের 28 ইনটু 10⁻⁻6 ওহম মিটার। তাহলে এল ওয়াইটা বার করতে হবে। একই প্রস্থচ্ছেদ কি বলেছে? রোধের অনুপাত দিয়েছে, দৈর্ঘ্য বলেছে, প্রস্থচ্ছেদ কিন্তু বলে দেয়নি এখানে। প্রস্থচ্ছেদ যদি এক না হয় তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। যাই হোক, আমি আমার মতো করিয়ে দিই। এখানে প্রস্থচ্ছেদটাকে সমান ধরলাম, নাহলে অঙ্কটা করা যাবে না। আর এক্স ইস টু আর ওয়াই সমান 5/4। তাহলে এটাকে লিখছি এল এক্স বাই এল ওয়াই, এরকম করে লিখতে হবে, তোমাদের বুঝতে হবে। রো এ এল এক্স বাই এ, এটা সমান ধরে নিলাম রো ওয়াই এল ওয়াই বাই এ। এটা সমান না বলা থাকলে অঙ্কটা করা যাবে না, আমি এটা সমান ধরেছি। দেখো তাহলে এখানে আসছে কত, রো এক্স এল এক্স বাই রো ওয়াই এল ওয়াই সমান 5/4। মান বসাবে, মান বসিয়ে এল ওয়াই কত বার করে নেবে। ঠিক আছে, সব মানগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে ওয়াই তারের দৈর্ঘ্য এল ওয়াই ধরেছি সেটা নির্ণয় করে নেবে। আচ্ছা, সমান্তরাল সমবায় তুল্য রোধ ছোট হয়, সবাই জানে, করতে পারবে, অতবার কোশ্চেন। এবির মধ্যে তুল্য রোধ বার করতে হবে, খুব সহজ। 17 বি, 17 অথবা বি। 17 প্রথম প্রশ্ন করলাম ওখানে 15, সরি 15, 17 না 15 অথবা বি। 3, 7, 10, 5, 3, 3, 7, 10 না 10, 5, 3। এটা এ, এটা বি। দেখো এখানে 7 আর 3টা আছে শ্রেণীতে, মুখে মুখে করছি আমি। 7 আর 3 আছে শ্রেণীতে, তাহলে ওরা দুজন হলো এ বির মধ্যে বার করতে বলেছে। হ্যাঁ, 7 3 হলো 10। এই যে 10টা পেলাম তার সঙ্গে 10টা হবে সমান্তরাল, এই 10টার সাথে এই 10টা হলো সমান্তরাল। তাহলে দুটো 10 মিলে কত হবে? 1 এর 10, 1 এর 10 মানে 2 এর 10 মানে 5। সেই 5 এর সঙ্গে এই 5টা শ্রেণী, তাহলে কত হলো? 5 5 এ 10। সেই 10 এর সঙ্গে এই 3টা সমান্তরাল। তাহলে আলটিমেটলি হলো আর এ বি হবে 10 গুণ 3 বাই 10 যোগ 3 মানে 30 বাই 13 ওহম। তাহলে কি হলো? 7 3 এ 10, 10 10 মিলে হলো 5, 5 5 এ হলো 10, 10 আর 3 মিলে হলো 30 এর 13। আচ্ছা, 16তে বলেছে ব্যতিচার অপবর্তনের পার্থক্য পারবে, হর্ষ দৃষ্টি ত্রুটি কি? আচ্ছা, অঙ্ক দিয়েছে। অঙ্ক দিয়েছে হচ্ছে ইয়ং এর পরীক্ষায় যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000, তখন ঝালের প্রস্থ 2 মিলিমিটার। সমগ্র ব্যবস্থাটিকে জলে নিয়ে গেলে ঝালের প্রস্থ কত হবে?
বিটা সমান আমরা জানি ল্যামডা ডি বাই ডি, আর ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা 0 বাই মিউ। প্রতিসরাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমে, প্রতিসরাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, এটা হচ্ছে মিউ মাধ্যমে। তাহলে দেখো এখানে জলে যদি সিস্টেমটাকে চেঞ্জ নিয়ে যাই তাহলে ক্যাপিটাল ডি স্মল ডি কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে বলতে পারি বিটা প্রপোর্শনাল টু ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই মিউ। বিটার সঙ্গে ল্যামডা সমানুপাতিক, ল্যামডার সাথে মিউ এর ব্যস্তানুপাতিক, তাহলে বিটাটা মিউ এর ব্যস্তানুপাতিক হবে। তাহলে বিটা এআর বাই বিটা ওয়াটার সমান তাহলে কত হবে মিউ ওয়াটার ব্যস্তানুপাতিক উল্টে গেল মিউ এআর। এটা দিয়েছে 4 এর 3, 4 এর 3 না 1.33, 1.33 বাই 1, আর এআর এর মানটা কত বলে দিয়েছিল 2, বাইটা ছিল হচ্ছে 2, অতএব বিটা ওয়াটার হবে জলে আমার বিটা হবে বিটা এয়ার বাই মিউ ওয়াটার, এটা তো 1, তাহলে 2 বাই 1.33, এটাকে 4 এর 3 যদি ধরি তাহলে হবে 6 এর 4 মানে 1.5 মিলিমিটার। আচ্ছা, তারপরে যা প্রশ্ন দিয়েছে সমাবর্তক কাকে বলে, ব্রুস্টারের সূত্রটি লেখো, এনপিএন ট্রানজিস্টরে কমন কোশ্চেন, ইনপুট আউটপুট লেখচিত্র অঙ্কন করো, এনপিএন শক্তিপটি অঙ্কন করো। ঠিক আছে, আলোচনা করে দিলাম। এরপর আমরা চলে যাই আমাদের পরের যে মডেল তার এমসিকিউ এসিকিউ গুলো একটু দেখি কি দিয়েছে। এই পেজটা খুব ভালো, অনেক প্রবলেম আছে মনে হচ্ছে। সামনের দিনই আমি এমসিকিউ গুলোকে করিয়ে দিই যতটা করানো যায়। টাইম কতক্ষণ হচ্ছে একটু দেখি। ও বাবা, খুব তাড়াতাড়ি আমরা করে ফেলেছি। ছোট ভিডিও ক্লাসই ভালো, বড় ভিডিও ক্লাস তোমাদের বোর্ড লাগে মনে হয়, বেশিক্ষণ হয়ে গেলে তোমাদের বোরিং লাগে, তাই না? একটু বেশিক্ষণ করে আমি বক বক করি, যাই হোক করে দিতে হয়, সময় লাগে করতে। ছোট ছোট ভিডিওর মধ্যে কমপ্লিট করতে ভালো। মানে এমসিকিউ গুলো যদি উত্তর লিখে দিতাম তাহলে কি ভালো, না বুঝিয়ে দিলে ভালো সেটা জানাবে। যদি বলে উত্তর লিখে দিলেই হবে তাহলে আমি আগে উত্তরগুলো করে রাখবো, দিয়ে পরপর উত্তরগুলো একের এ, 2 এর বি, 3 এর সি বলে দেবো, তোমরা লিখে নেবে। তোমরা জানিও সেটা, তাহলে সময় কিন্তু বেঁচে যাবে, আমারও বাঁচবে তোমাদেরও বাঁচবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাই মডেল 18 পৃষ্ঠা নম্বর 152 এমসিকিউ। প্রথমে আমরা আটটাকে দেখে নিই। ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ বি সির মধ্যে কোনটা, বি তে হবে কারণ বিটা সবচেয়ে কাছে আছে। আমরা জানি যত তড়িৎ ক্ষেত্র সামনের দিকে এগোবো বিভব তত কমতে থাকবে, তাহলে বি তে ম্যাক্সিমাম হবে, অপশন ডি, বি সর্বোচ্চ। যদি বলো তাহলে শুধু উত্তরগুলো একবারে লিখে দেবো না বুঝে, কারণ এখানে তাহলে কেন হলো, যত তড়িৎ ক্ষেত্র বরাবর সামনের দিকে এগোবো বিভব কমবে, সেই হিসেবে দেখতে গেলে বি এর থেকে সবচেয়ে, তাহলে এখানে ফাংশনটা কি ভিবি গ্রেটার দ্যান হচ্ছে ভিসি গ্রেটার দ্যান ভিএ। বি তে সব থেকে বেশি, তার থেকে কম হলো সি তে, তার থেকে আরো কম এ তে। তড়িৎ বলরেখার কোনটি বৈশিষ্ট্য নয়? বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না, অবশ্যই। তড়িৎ বলরেখা নিরবিচ্ছিন্ন রেখা, বদ্ধলুপ তৈরি করতে পারে, বদ্ধলুপ কখনো তৈরি করে না, কারণ তড়িৎ বলরেখাগুলি মুক্ত, মানে একই বস্তু থেকে শুরু হয় সেখানে শেষ হবে না, আর যেখানে শুরু হবে প্লাসে শুরু হয়ে মাইনাসে শেষ হয়, কারণ একটা বস্তুতে তো প্লাস মাইনাস দু রকম আধান হয় না। তাহলে অপশন সি, বদ্ধলুপ গঠন, অপশন পুরো লিখলাম না, সি একটা হবে অপশন সি। বলরেখাগুলি বদ্ধলুপ তৈরি করে, কখনোই করে না। চৌম্বক বলরেখা বদ্ধলুপ তৈরি করে। আচ্ছা, তিন একটা, সি ধারকত্বের বিশিষ্ট কোন ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি এবং বিভব পার্থক্য ভি, তাহলে পারস্পরিক বল কত হবে? এটা প্লাস, এটা মাইনাস। প্লাস প্লেটের জন্য এর যদি আধান কিউ ধরি বা তলমাত্রিক ঘনত্ব সিগমা ধরি, তাহলে প্লাস প্লেটের জন্য এই প্লেটের ওপর আর ক্ষেত্রফল এ ধরি,
ফোর্স মানে হচ্ছে কিউ ইন্টু এ, কিউ ইন্টু ই। তাহলে এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র যেটা হবে সেটা কত হবে, কিউটা হচ্ছে কত সিগমা এ, ওদের আকারটা নিয়ে আসছে, আমি নর্মাল আকারে আনি, এটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে সিগমা স্কয়ার এ সিগমা স্কয়ার বা কিউ সিগমা বাই 2 এপসাইলন 0 এর একটা ফর্মুলা বা এটা কানালি তড়িৎ সিগমা হচ্ছে কিউ বাই এ, কিউ ইকুয়াল টু সিবি বসিয়ে দেবো লাস্টে। তা কিউ সমান হচ্ছে আমাদের সিগমা সমান কিউ বাই এ, তাহলে চলে গেল কত কিউ স্কয়ার বাই 2 এ এপসাইলন 0, আর কিউ বলেছে সিভি। আচ্ছা 1/4 পাই এপসাইলন 0 টাকে 1 ধরে নিয়েছে, 1/4 সিজিএস পদ্ধতিতে করেছে, তাহলে তো একটা 4 পাই থাকা উচিত। বলের মান কিন্তু এটাই হবে, কিউ স্কয়ার বাই কিউ সমান সিভি হলে তাহলে ফোর্সটা আছে সেক্ষেত্রে সি স্কয়ার ভি স্কয়ার বাই 2 এ এপসাইলন 0, এটা উত্তর হওয়া উচিত। কিউ স্কয়ার বাই 2d। আচ্ছা কিছু চেঞ্জ যদি আমরা করি তাহলে যদি হ্যাঁ হ্যাঁ রাইট, সি সমান তো হচ্ছে এপসাইলন 0 এ বাই বি, হ্যাঁ এইটা দিয়ে আমরা চেঞ্জ করি। হ্যাঁ ভালো প্রশ্ন করেছে, খুব সুন্দর প্রশ্ন। আমরা এপসাইলন 0টা যদি বসিয়ে দিই তাহলে আসছে সিডি বাই এ, তাহলে এপসাইলন 0টা সিডি বাই এ, তাহলে এটা হলো কত সি স্কয়ার ভি স্কয়ার বাই 2a এপসাইলন 0 মানে হচ্ছে সিডি বাই এ, তাহলে a কেটে গেল, তাহলে হচ্ছে সি ভি স্কয়ার বাই 2d। রাইট, খুব সুন্দর, ভালো লাগলো। করো ডি এর অপশনটা হলো সি ভি স্কয়ার বাই 2d, তিনেরটা হচ্ছে ডি সি ভি স্কয়ার বাই 2d। খুব ভালো কোশ্চেন। সাধারণত এই ফর্মটা আমাদের সবসময় ব্যবহার করি আমরা। এখানে ওরা কি করেছে, সিটাকে সি সমান এপসাইলন 0 বাই ডি ওরা দিয়ে রিপ্লেস করে দিয়েছে। সুন্দর প্রশ্ন। আচ্ছা হয়ে গেল, বুঝে নেবে ভালো করে কি করলাম প্রসেসটা, মুছে দিলাম। ভালো এমসিকিউ একটা, নিচে আসার মতন এমসিকিউ বলা চলে। নিচে এখন এরকম সহজ সহজ এমসিকিউ আসছে। একই ভোল্টেজের সাহায্যে 10 ওয়াট বাল্ব এবং 25 নিউটন হবে না ওয়াট বাল্ব তৈরি করা হলো। এদের ফিলামেন্টের দৈর্ঘ্য এবং উপাদান একই হলে এদের ব্যাসের অনুপাত কত হবে? আচ্ছা আমরা I সমান P সমান জানি VI, P সমান জানি VI, বলেছে একই ভোল্টেজ, তাহলে Pটা I এর সমানুপাতিক। আবার I প্রপোর্শনাল টু R টু দি পাওয়ার 3। আশা করি তোমরা সূত্রটা জানো, এটা হচ্ছে ফিলামেন্টের ব্যাসার্ধের সূত্র। তাহলে এখানে V যেহেতু ভিটা কনস্ট্যান্ট, একই ভোল্টেজ, তাহলে P সমানুপাতিক I, আবার I সমানুপাতিক দিস, তাহলে পাওয়ার প্রপোর্শনাল টু R টু দি পাওয়ার 3/2, তাহলে 100/25 ইকুয়ালস টু R1/R2 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা আসছে 4 4/1, তাহলে R1/R2 হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2/3 হবে, 2/3। তার মানে আসবে R1/R2 আসছে 4 টু দি পাওয়ার 2/3, মানে 4 স্কয়ার মানে 16 টু দি পাওয়ার 1/3। কত অপশন আছে? দৈর্ঘ্য আর উপাদানটা ভিন্ন। আচ্ছা তো যাই হোক, 4 টু দি পাওয়ার 3/2, P ইকুয়ালস টু VI। আবার এখানে বলেছে একই ভোল্টেজ, তাহলে আইটা ওখানে কনস্ট্যান্ট। আমরা যদি নর্মাল ভাবে ভাবি, ফিলামেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাসের সাথে প্রবাহ মাত্রা এইভাবেই সম্পর্ক মানে। আমরা আরেকটা ভাবে করে দেখি,
P হচ্ছে v স্কয়ার বাই r। এটা কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত, কারণ ফিলামেন্টের ব্যাসার্ধের সর্বোচ্চ প্রবাহের শর্তই এটা। যাই হোক, তাহলে পাওয়ার এখানে ভিটা কনস্ট্যান্ট, p প্রপোর্শনাল টু 1 বাই রেজিস্ট্যান্স, আবার রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে p প্রপোর্শনাল টু r, এটা দিয়ে ওরা করেছে। p1 বাই p2 ইকুয়ালস টু হচ্ছে a1 বাই a2, মানে p1 মানে হচ্ছে 100 বাই 25 সমান হচ্ছে r1 বাই r2 হোল স্কয়ার। নিরাপদ সীমার প্রবাহমাত্রার সূত্র এটা, আমরা এটা দিয়ে করে উত্তরটা এনেছে হচ্ছে তার মানে 2:1, এটাই ওরা উত্তর করবে, মানে 2:1 আছে, বি অপশন করেছে। তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু একটা ভালো সূত্র, এই যে সূত্রটা, মানে নিরাপদ সীমা কোন একটা ফিলামেন্টের ব্যাসার্ধের সাথে প্রবাহ, সর্বোচ্চ প্রবাহের নিরাপদ সীমা, এটাও কিন্তু আমাদের কাজের সূত্র হতে পারত। যাই হোক, আমাদের উত্তর যেটা করে সেটা আমি করে দিয়েছি, বি সর্বোচ্চ ছিল, মুছে গেল। দেখে নিও প্রবলেমটা, এটা হওয়া উচিত ছিল, চারেরটা বি হলো 2:1। পাঁচেরটা কি বলেছে, একটা 6 ভোল্ট ব্যাটারি দিয়েছে, এখানে দিয়েছে 2 ওহম, অ্যামিটার লাগিয়ে দিয়েছে, একটা ভোল্টমিটার লাগিয়ে দিয়েছে, কি বার করতে দিয়েছে, ভোল্টমিটারের পার্ট কত হবে, ভোল্টমিটারের পার্ট কত হবে, আদর্শ ভোল্টমিটার। আচ্ছা দেখো, এই আদর্শ যদি অ্যামিটার হয়, রোধ শূন্য, তাহলে ভোল্টেজ ড্রপটাও শূন্য হবে। অ্যামিটারে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই তো এখানে মাপছে, তাহলে এখানে যেহেতু আদর্শ অ্যামিটার বলেছে, তাহলে সেই ক্ষেত্রে ভোল্টমিটারের পার্ট কত হবে, যেহেতু শূন্য, তাহলে এখানে অ্যাকচুয়ালি এখান দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না, অসীম রোধ, আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আইটা এখান দিয়ে যাবে না, কোনো আইটা ছিল, যা কারেন্ট এখান দিয়ে ঘুরে চলে আসবে। ওকে, তাহলে এখানে ভোল্টমিটারের পার্টটা শূন্য হবে। পাঁচেরটা হচ্ছে ডি, শূন্য। আচ্ছা, 6 নম্বর মডেলে কি বলেছে, আর ব্যাসার্ধে বিদ্যমান একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে n পাক খাচ্ছে, কেন্দ্রের চুম্বক ক্ষেত্র কত? তো আমরা কি জানি, এখানে যদি একটা I কারেন্ট যায়, এটা আর ব্যাসার্ধ হয়, তাহলে কত হয়, μ0 I বাই 2r। এবার I মানে হচ্ছে E বাই t, মানে E ইনটু n, 1 বাই t মানে 1 বাই পর্যায়কাল, I মানে q বাই t। এবার ইলেকট্রন যেহেতু ঘুরছে, ইলেকট্রন ঘুরছে সেকেন্ডে n বার, তাহলে কম্পাঙ্ক n, তাহলে 1 বাই t টা n হবে, তাহলে I টা বসবে en, তাহলে μ0 en বাই 2r। কোনটা অপশন আছে দেখা যাক, μ0 en বাই 2r, অপশন সি, μ0 ne বাই 2r। ওকে, তো হয়ে গেল। তারপরে 7, ভূচুম্বক ক্ষেত্রের নিরক্ষীয় অঞ্চলে কোন স্থানে আচ্ছা, পৃথিবীর চৌম্বক নিরক্ষর কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের আকাশ হলে ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত? h equals to I cos theta, h equals to I cos theta, থিটা হলো বিনতি কোণ, h এর মান বলে দিয়েছে, I এর মান বলেছে 28। নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণ, চৌম্বক নিরক্ষীয়, তাহলে বিনতি কোণ 0 ডিগ্রি, তাহলে ওটাও 88 হবে উত্তর, তাহলে cos 01 তাহলে হচ্ছে 28 পোস্টেড, কারণ ওখানে আমাদের উল্লম্ব উপাংশের মান 0 হয়। আচ্ছা, 8এরটা কি বলেছে, I প্রবাহ L দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে বেঁকানো হলো অর্ধবৃত্তের, I প্রবাহ যাচ্ছে L দৈর্ঘ্যের পরিবাহীকে অর্ধবৃত্তে বেঁকানো হলো, তার কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত? অর্ধবৃত্ত হলে কত হয়, μ0 I বাই 4r। এবার এখানে L হচ্ছে পাই r, তাহলে rটা কত আসছে, L বাই পাই, তাহলে উত্তর হলো μ0 I বাই 4l উপরে একটা পাই, μ0 পাই I বাই 4l। ও, μ0 বাই 4 পাই করে আবার মান বসিয়ে দিয়েছে,
পাই স্কয়ার করলাম, এটাকে 4 পাই করলাম, তাহলে আসলে আমি I পাই স্কয়ার I বাই L, পাই স্কয়ার I বাই L এটা 10 টু দি পাওয়ার -7, তাহলে পাই স্কয়ার I বাই L মানে অপশন পাই স্কয়ার I বাই L হচ্ছে অপশন বি তে আছে, অপশন বি পাই স্কয়ার I বাই L ইনটু 10 টু দি পাওয়ার -7। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি করিয়ে দেবো, করতে গিয়ে ভুল হতেই পারে, তোমরা অবশ্যই আমাকে বলবে যদি কোনো জায়গায় সমস্যা আছে মনে হয়। এটা তোমাদের দায়িত্ব থাকলে তোমরা ধরিয়ে দেবে আমাকে, আমি একবারেই তো করি, আমি আর করাতে করাতে হয়ে যায়। তো আগের দিন একটা 16 নম্বর মডেল একটা প্রশ্ন ছিল, দীর্ঘদৃষ্টির ত্রুটির ক্ষেত্রে আমাকে ধরিয়ে দিয়েছে একজন, বলে দিয়েছে, কোশ্চেন আমি তাড়াহুড়োর মধ্যে অতটা খেয়াল করিনি। ত্রুটির ক্ষেত্রে দূরের বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? দীর্ঘদৃষ্টি ত্রুটি মানে কাছের বস্তু রাখলে সেটা রেটিনার পরে তৈরি হয়, দূরের বস্তু তো ঠিকঠাক দেখি তাহলে রেটিনাতেই তৈরি হবে, এটা তোমরা বলে দিলাম, তোমরা কারেকশন করে নিও। দীর্ঘদৃষ্টি 16 নম্বর মডেলে ছিল মোস্ট প্রবাবলি কোশ্চেনটা। আচ্ছা 9 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন একক রেখাছিদ্র পরীক্ষায় 400 × 10⁻⁹ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলে অপবর্তন কোণ হচ্ছে 30, সেক্ষেত্রে গৌণ চরম প্রথম গৌণ চরম অপবর্তন কোণ কত হবে? আছে প্রথম গৌণ, এটা মানে থিটাটা ক্যালকুলেট করতে হবে। আমাদের কি ভ্যালু দিয়েছে? tan ইনভার্স sin ইনভার্স এ দিয়েছে। আচ্ছা এইটা কত হয়? ল্যামডা d বাই e, আর এইটা d, তাহলে tan থিটা সমান হচ্ছে ল্যামডা বাই e বা sin থিটা, তাহলে থিটা হবে sin ইনভার্স ল্যামডা বাই e। ও প্রথম, আচ্ছা আমি একটু প্রশ্নটা ভুল করেছি, প্রথম অবনবিন্দুর কোণটাই তো 30 ডিগ্রি দিয়েছে। আচ্ছা সরি, আমি প্রশ্নটা করতে ভুল করেছি, প্রথম অবনবিন্দুর কোণটা 30 মানে এটা 30 বলেছে, প্রথম অবনটা এটা, আর দিয়েছে কি করতে? প্রথম গৌণ চরম মানে এইটা, এইটার কোণ কত হবে? আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমাদের tan 30 ডিগ্রি আসছে ল্যামডা বাই e। আচ্ছা এবার এই যে দূরত্বটা এটা কত হয়? আরো হাফ মানে 3/2 ল্যামডা d বাই e, তাহলে ওখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে, তাহলে 3/2, তাহলে tan, এটাকে যদি আমরা থিটা বলি তাহলে tan থিটা আসছে আমাদের 3/2 ল্যামডা বাই e, ল্যামডা বাই e এটা হচ্ছে আমাদের 30, tan 30 মানে 1/√3, তাহলে 3/2 × 1/√3 মানে √3/2 tan √3/2। আচ্ছা tan √3/2, আচ্ছা এটা দিয়ে করলাম। আর একটা হচ্ছে e sin থিটা সমান n ল্যামডা, আমাদের গৌণর ক্ষেত্রে আমি এটা দিয়ে করে দেখি। প্রথম ক্ষেত্রে ল্যামডা, তাহলে sin 60 sin 30 দিয়েছে প্রথমটা, তাই তো 30, ল্যামডাটা কাজে লাগবে না, সমান ল্যামডা বাই e। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে e sin থিটা সমান 2n + 1 * ল্যামডা বাই 2, তাহলে 3/2, তাহলে sin থিটা আসছে 3/2 ল্যামডা বাই e টা কত? sin 30 মানে হাফ, মানে 3/4, এটা দিয়ে ওরা করেছে, দুটো ভাবেই করা যায়। 3/4 মানে sin ইনভার্স 3/4, সি অপশন, অপশন সি ইজ কারেক্ট, sin ইনভার্স 3/4। তোমরা দুটো দিয়ে করতে পারো, tan দিয়ে করতে পারো, বা e sin থিটা সমান ল্যামডা ক্ষুদ্র ধরে নিয়ে করেছে, sin ইনভার্স 3/4। sin ইনভার্স 3/4 এর মানটা আমি একটু ক্যালকুলেট করে দেখি, ব্যাপারটা দেখি। ওটা এসেছিল tan ইনভার্স √3/2, কত আসছে দেখি? tan ইনভার্স √3/2
এটা আমাদের উত্তর আসছে 40.89। ভালো করে শুনলাম, ট্যান ইনভার্স √3/2 করে গেল 40 মানে 41 ডিগ্রি, আর সাইন ইনভার্স কত এসছে 3/4, এটাই 48.49 মতন আসছে। এটাই উত্তর, যেহেতু ওরা চেয়েছে। দুটো উত্তরই দেওয়া যেতে পারে, দুটো দিয়ে আমরা করতে পারি। ট্যান থিটা সাইন থিটা, থিটা ছোট হলে ট্যান থিটা সাইন থিটাটা সমান হয়, কিন্তু থিটাটা এখানে বড়, তার ক্ষেত্রে উত্তরটা প্রথমটা পাওয়া উচিত। এরা করেছে এইভাবে, ওরা অ্যাকচুয়ালি এখানে থিটাটা ক্ষুদ্র ধরে করে দিয়েছে। অপশন কোনটা হচ্ছে আমাদের এখানে সি, 10এরটা। 10এ কি বলেছে, কোন সমতলোত্তল, সমতলোত্তল মানে সমতল উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের সমান। এর ক্ষেত্রে কি সূত্র, 1/f মিউ মাইনাস 1/r। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের সমান, তাহলে মিউ মাইনাস 1 ইকুয়ালস টু 1, তাহলে মিউ সমান 2। মিউটা বার করতে দিয়েছে না, তাহলে 2 এর 2, ঠিক আছে। তাহলে মিউ মাইনাস 1টা হচ্ছে 1, তাহলে মিউটা হচ্ছে 2। ওকে, আর একটা সমান ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের সমান বলেছে, তাহলে 10এরটা হলো অপশন ডি, উত্তর হলো 2। 11 নম্বর কি বলেছে, একটি উভত্তল লেন্সের প্রতিসরাঙ্ক নীল আলোর ক্ষেত্রে 1.6 এবং লাল আলোর ক্ষেত্রে 1.5, তাহলে ফোকাস দৈর্ঘ্য অনুপাত 1/f রেড বাই 1/f ব্লু। প্রথমটা কি দিয়েছিল, প্রথম দিয়েছে নীল, তারপরে লাল, তাহলে এটা নীল, ও ঠিকই তো ছিল, উল্টেই হয়ে গেল। সমান তাহলে কত, মিউ রেড মাইনাস 1 বাই মিউ ব্লু মাইনাস 1। মিউ মাইনাস 1 আমরা জানি, তাহলে নীলের ক্ষেত্রে প্রথমটা দিয়েছে হচ্ছে, রেডের দিয়েছে কত 0.5, তাহলে 0.5 বাই 0.6 মানে 5 এর 6 লাখ একটা উত্তর আছে, 5:6, 5:6। অপশন সি, না সি না, অপশন বি। অপশনগুলো দেখে নিও, মিলিয়ে দিয়ে একবার। ঠিক আছে, 11 হলো। 12টা বেশি টাইম হয়নি আমাদের। 12 নম্বরে কি বলেছে, এন টাইপ অর্ধপরিবাহী ক্ষেত্রে, এন টাইপ অর্ধপরিবাহী বলছে ধনাত্মক আধানে আহিত থাকে, ঋণাত্মক আধানে আহিত থাকে, অনাহিত থাকে, আর হচ্ছে কোনোটি নয়। এন টাইপের ক্ষেত্রে মুখ্য বাহক ইলেকট্রন, ওর ভিতরে যখন আমরা বিভব পার্থক্য না দিই, তোমার ভেতরে এন টাইপের ক্ষেত্রে আমরা নাম্বার অফ হোল, আর এন টাইপ মানে হচ্ছে মুখ্য বাহক ইলেকট্রন, গৌণ বাহক হচ্ছে আমাদের হোল, তো ইলেকট্রন এক্সট্রা থাকে। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা বলি, শুধু যদি এন টাইপ বলি, তাহলে হচ্ছে নেগেটিভ আধানে আহিত থাকবে, বি, মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি সেই হিসাবে। আচ্ছা, তারপরটা কি দিয়েছে, প্রবাহ মাত্রা বার করতে হবে। তোমরা দেখে নাও, আমি মুছে দেবো দিকের গুলো। তাহলে ডিসি ডিবি ডিসি এ বি, তারপরে যা এটা মুছে দিলাম। আচ্ছা, ছবিটা কেমন দিয়েছে, একটা ডায়োড দিয়েছে, একটা ডায়োড, সোর্স, রেজিস্ট্যান্স, সোর্স। আচ্ছা দেখো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দিকটা প্লাস মাইনাস, এটা তাহলে পিএন, এটা প্লাস মাইনাস পিএন, এটা রিভার্স, তাহলে এই লাইনটা বাদ। বিপরীত বায়াসে ডায়োডের ভিতর দিয়ে কোনো প্রবাহ যায় না, এটা আমরা ধরে নিলাম। বিপরীত বায়াস, তাহলে কি বার করতে দিয়েছে, বর্তনী প্রবাহ মাত্রা কত, তাহলে এটা দিয়েছে রোধ কত দিয়েছিল, নিচেরটা 20, এটা 30, সোর্স দিয়েছে কত 5, তাহলে 5 এর 50, 1 এর 10 অ্যাম্পিয়ার, 1/10 অ্যাম্পিয়ার। উপরের রোধটা কাজে লাগবে না, কেন, এটা বিপরীত বায়াসে আছে, তাহলে হচ্ছে 1/10 অ্যাম্পিয়ার। অপশন উত্তর ভুল আছে। পাশের বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, সোর্স দিয়েছে কত, সোর্স দিয়েছে 5, এটা 30, এটা 20, 50, 1 এর 10 উত্তর হবে, উত্তর ভুল আছে। ঠিক আছে, উত্তরটা ভুল হবে, 1 এর 10 মানে 5 এর 50। হিসেবটা আমি ঠিক করছি কিনা একবার দেখি।
হ্যাঁ ঠিকই আছে, 1 এর 10 উত্তর হবে, 4টের মধ্যে একটা উত্তর হবে। 5 এর 50 উত্তর হবে, 5 এর 50, ও হ্যাঁ 5 এর 50 তো দিয়েইছে। 5 এর 50 মানেই তো 1 এর 10, কি সব উল্টো পাল্টা উত্তর দেয়। 1 এর 10 লিখলেই ভালো হতো, আমি আবার খুঁজলাম এতক্ষণ ধরে। VC = 2C একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসরক এমন ভাবে ক্রিয়া করে যে ভূমি প্রবাহ এত থেকে এত বেড়ে হলো এবং সংগ্রহ কত হলো, তাহলে বিবর্ধন গুণাঙ্ক কত? আচ্ছা 1 এর 10 মানে যে 5 এর 50 সেটা আমি দেখছি না, চিৎকার করছি ভুল আছে। আচ্ছা ভূমি প্রবাহ চেঞ্জ কত? ডেল্টা আইবি কত? ডেল্টা আইবি হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 200 মাইক্রোঅ্যাম্পিয়ার মানে 100, মানে 100 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার। আর সংগ্রাহক মানে কালেক্টর প্রবাহ চেঞ্জ হচ্ছে 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার, তাহলে ডেল্টা আইসি কত? 10 - 5 মিলি অ্যাম্পিয়ার মানে 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে বিটা বার করতে দিয়েছে, মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। খুব ভালো এমসিকিউ। তাহলে 5 × 10⁻³ বাই 100 × 10⁻⁶। এবার হিসাব খুব ভালো, 50 আসছে নাকি? -3 থাকলো, -3 10, হ্যাঁ 50। তাহলে কত নম্বর এটা? 14। 14টা হয়ে গেল। কি করলাম, খুব তাড়াতাড়ি করে ফেললাম। ভালোই করতে পারলাম। এমসিকিউ গুলো ভালো ছিল, কিন্তু একটা মাত্র এমসিকিউতে ডাউট থাকলো, সেটা হচ্ছে পছন্দ হলো না এমসিকিউটা, সেটা হচ্ছে ওই যেটা ওয়াটের যে অঙ্কটা দিয়েছে। হ্যাঁ ওটা ওয়াটের অঙ্ক, কিন্তু উত্তর ওটাই হবে। এখানে ফিলামেন্টের, অ্যাকচুয়ালি ফিলামেন্টের তারে সর্বোচ্চ প্রবাহ কত যায় তোমরা একটু দেখবে, তোমাদের বইতে আছে I = R⁻³ ওটা আমরা প্রমাণও করতে পারি। তো যাই হোক, এখানে দিয়েছে যখন উত্তর মেলানোর জন্য এমসিকিউ, তো উত্তর মেলানোর জন্য মিলিয়ে দিয়েছে, আর কি করা যাবে। আচ্ছা দেখি এসিকিউ গুলো দেখি। এমসিকিউ কমপ্লিট। এর একটা মডেল 18 না কত জানো মডেলটা হলো, এটা আমাদের এটা করলাম আমরা 19 না 18 নম্বর মডেল, রাইট 19 তো 18। এবার এসিকিউ গুলো দেখি। 18 নম্বর মডেলে কি দিয়েছে? দুটি বিন্দু আধান Q1 ও Q2। আচ্ছা Q1 Q2 <0 মানে গুণ করলে নেগেটিভ আসবে, মানে দুটো। আচ্ছা কার্যকরী, দুটির মধ্যে কার্যকরী বল প্রকৃতি কি? আচ্ছা দুটো গুণ করলে যদি প্লাস আসে, তাহলে দুটো মাইনাস, দুটোই প্লাস হলেই প্লাস আসতে পারে। কখন মানে নেগেটিভ আসতে পারে? একটা প্লাস একটা মাইনাস হলে, মানে আকর্ষণী বল, মানে নম্বর হচ্ছে এসিকিউ। অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণী বল, আকর্ষণী বলে কোনো কথা হয় না, আকর্ষণ বল। বলের প্রকৃতি হচ্ছে আকর্ষণ করবে, অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা একটি বস্তুর আধান 2.4 × 10⁻⁹ না হতে পারে না, এটা গুণিতক নয়, 1.6 এর অথবা হতে পারে না, কারণ এটা আমাদের Q = N × 1.6 × 10⁻⁹। কোন একটা আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে, এই নিয়ম মেনে কাজ করছে। লোহার আপেক্ষিক ভেদ্যতা দিয়েছে 5550, প্রবণতা কত? μr - 1, দুইটা কে বার করতে দিয়েছে, কে মানে μr - 1 মানে 5500 বিয়োগ 1 মানে যেটা আসলে কত? 4999 আপেক্ষিক ভেদ্যতা, প্রবণতা বের করলাম। অথবা সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে একই অভিমুখে ক্রিয়াশীল। এই অঞ্চলে একটি ইলেকট্রন সমবেগে একই অভিমুখে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের গতি পরিবর্তন, ইলেকট্রনের কি গতির পরিবর্তন ঘটবে না? কখনোই ঘটবে না, কারণ দেখো চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র বলেছে একই দিকে আছে। আচ্ছা তড়িৎ ক্ষেত্রও তো আছে, খেয়াল করিনি। বলছে এই অঞ্চলটি ইলেকট্রন সমবেগে একই অভিমুখে গতিশীল, একই বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগ একটা ইলেকট্রন যাচ্ছে। তাহলে এর উপর যে চুম্বক বলটা শূন্য হবে, কারণ সমান্তরাল। আর তড়িৎ বলটা কি হবে? তড়িৎ বলটা কত হবে? ইটা হবে। কোন দিকে তড়িৎ বলটা কাজ করবে? এদিকে, -ই। তাহলে এই যদি সমবেগে যায়, তড়িৎ বলের প্রভাবে কিন্তু মন্দন সৃষ্টি হবে।
ঠিক আছে, আমি তড়িৎ ক্ষেত্রটা খেয়াল করিনি, প্রথমে একটু বলতে ভুল করেছিলাম। যদি এটা শুধু চুম্বক ক্ষেত্র হতো তাহলে সমবেগে চলে যেত, কিন্তু তড়িৎ ক্ষেত্র যদি এদিকে হয়, ইলেকট্রন যদি এদিকে গতিশীল হয়, একই দিকে বলেছে কি সমবেগে একই অভিমুখে গতিশীল, এদিকে যাচ্ছে, ইলেকট্রনকে ভি বেগে পাঠানো, ও কিন্তু ভি বেগে যেতে পারবে না, কারণ তার উপর উল্টো দিকে একটা বাধা বল কাজ করবে, এফ সমান কিউই, এফ সমান কিউই, কিউটা এখানে ই মাইনাস ই ইন্টু ই, কারণ এখানে মন্দন সৃষ্টি হবে, তাহলে অথবাটা হচ্ছে মন্দন হবে। মন্দনের মান কত? মন্দনটা হবে মাইনাস ই বাই এম। এই পরিমাণ মন্দন সৃষ্টি হবে, মানে ইলেকট্রনটা একটা বেগ নিয়ে গিয়ে কিছুটা গিয়ে থেমে গিয়ে আবার উল্টো দিকে গতিশীল হতে থাকবে। তারপরে তড়িৎ ক্ষেত্রের জন্য বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, একটি আলোক রশ্মি তরঙ্গমুখের সঙ্গে কত কোণ করে? 90 ডিগ্রি। তরঙ্গমুখের সঙ্গে আলোক রশ্মির সমকোণে থাকে, তিনেরটা 90 ডিগ্রি। তাহলে কি বলেছে? কোন শর্তে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে পরস্পর অবস্থান করবে? আচ্ছা, কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে, মানে একটা বাইরে একটা ভেতরে, অসৎ বিম্ব মানে হচ্ছে ইউ লেস দ্যান এফ হলো, এটা হচ্ছে, অথবা বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব থেকে কম হলে প্রতিবিম্ব আর বস্তু দুটো বিপরীত পার্শ্বে থাকবে। লাস্টেরটা বুলিয়ান বীজগণিতে এবার এটা দিয়েছে না একবার, ও আগের মডেলে ছিল, এবার প্লাস এ মানে কত? 1, চারেরটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে তোমাদের 18 নম্বর মডেলের এমসিকিউ গুলো করে দিলাম। খুব ভালো এমসিকিউ, খুব ভালো মডেল। তোমরা বলছিলে লাস্ট থেকে করাতে, পরপরই করি, এটা কয়েকটা 7-8টা মনে হয় বাকি থাকলো, এগুলো আমি করিয়ে দেবো আস্তে আস্তে। তোমরা ভালো করে দেখো, খুব ভালো মডেল, ভেরি ইম্পর্টেন্ট প্রস্তুত প্রত্যেকটা। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করে দেবো।